ওই জমি থেকে, এই জমির আল থেকে জমিতে নামলে তোকে মেরে দিত, কারণ ওটা বাছুর ছিল না, ওটা গবুর ছিল। দেখো শুধু খুব সুন্দর মেখেছে, একদম দোকানের মতন। আমি বলছি এটা আলু কাবলি, বলছে না এটা আমার স্বপ্ন দেখা মশলা আলু, সিক্রেট মশলা দিয়ে তৈরি। যাই হোক, খেয়ে দেখতে হবে কেমন খেতে হয়েছে। দোকানেরা বানাতে পারবে এই মশলা আলু? গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। যাই হোক, দেখে না পিছন দিক থেকে ঝনঝন করে আওয়াজ আসছে, মানে ঘুমুরের যে আওয়াজ হয় না, পিছন দিক থেকে আওয়াজ আসছে। এবার ওরা বুঝতে পেরেছে যে এতক্ষণ সামনে ছিল, এবার হয়তো পিছনে আছে। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রাম বাংলার মাঝে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি রাত্রিবেলা আমাদের সেই ট্রি হাউসে নতুন একটা জিনিস নিয়ে, যেটা কি বলো তো, আলু মশলা। দারুণ একটা জিনিস, দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই, বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুরা যারা এসছো, আমাদের নতুন ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে রাখবে, সঙ্গে বেল আইকনটাও টিপে রাখবে, যাতে পরের নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। দারুণ একটা রেসিপি হবে। দেখো কি কি আছে আমাদের, এই দেখো আলু সেদ্ধ করে নিয়ে এসেছি বাড়ি থেকে, তেঁতুল জল আছে, পেঁয়াজ আছে, স্পেশাল একটা মশলা আছে, আর লেবু আছে, বিট নুন আছে, আর এমনি নুনও আছে। তো দেখতে থাকো ভিডিওটা। আর আমরা এই তিন বন্ধু আছি সামনে, ভিডিওর পিছনে, ক্যামেরার পিছনে আছে আমাদের বিজয় ভাই। হ্যালো বন্ধুরা, আমিও চলে এসেছি, একটু বাদেই বানাবো। তোমরা দেখো কীভাবে বানাই আলু মশলা, যেটা আমাদের রাত্রিবেলা শুয়ে শুয়ে চিন্তা করে যে আমাদের রাজু ভাই বলে যে আলু কাবলি তো আমরা অনেক খেয়েছি, কিন্তু আজকে বানাবো আলু মশলা। তো দেখা যাক কীভাবে বানায় আলু মশলাটা। ও নাকি ঘুমিয়ে চাঁদ একটা দেখলে তোমরা, খুব সুন্দর একটা চাঁদ উঠেছে দেখলে আজকে, মানে একটা এমন দিন যেটা হচ্ছে একটা পূর্ণিমা টাইপের, যে কারণে চাঁদটাও খুব সুন্দর উঠেছে। তো অজয় ভাই, তুমি দেখেছো তো ওয়েদারটা কেমন বাইরে, আজকে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আজকে অনেক গল্প হবে, তার মধ্যে আড্ডা হবে, আর সঙ্গে থাকবে আলু মশলা। চলো আমরা রেডি করে ফেলি। বন্ধুরা কেটে নেবো পেঁয়াজটা। আচ্ছা ভাই, আমি কি কিছু ভুল বলেছিলাম? একটা জিনিস তো ভুল বলেছো দাদা। কি বলেছিলাম? উল্টে গেছে তোমার বলা। মশলা আলুকে তুমি বলেছো আলু মশলা। একই তো হলো না, রেসিপিটা উল্টে না গেলেই হলো। হ্যাঁ, ওরা অজয় ভাই বলছে যে আমি নাকি বলেছি মশলা আলু। তুমি বলো মশলা আলু আর আলু মশলা দুটোর মধ্যে তফাৎ কি আছে? একই জিনিস না, কথাটা এদিক ওদিক। ছোটবেলায় এরকম আমরা বাড়িতে করে খেতাম, বলো। একদম দারুণ জিনিস। আমরা বাড়িতে ছোটবেলায় এইগুলো যখন বন্ধুরা আমরা থাকতাম, স্কুলে পড়তাম যখন, আমরা এইভাবেই বাড়িতে করে খেতাম। আর সেটা আজকের, তখন আমরা করতাম না, মা করে দিত আর আমরা খেতাম। পেঁয়াজ কেটে নিয়েছি, এবার কেটে নেবো 2 পিস লঙ্কা। বাইরের ওয়েদারটা এত সুন্দর বন্ধুরা, আমরা জঙ্গলের মাঝখানেই আছি, এত বিউটিফুল ওয়েদার দেখতে পাবেন আপনারা। দেখুন লাইট জ্বলছে বলে বোঝা যাচ্ছে না, একটু লাইটটা নেভাবো, তারপর দেখাবো বাইরেটা কত সুন্দর লাগছে। চাঁদের আলোয় একদম চারিদিক পরিষ্কার হয়ে আছে একদম। পেঁয়াজ কাটা হয়ে গেছে, লঙ্কা কাটা হয়ে গিয়েছে, কেটে নেবো এক লেবু। পেঁয়াজ লঙ্কা লেবু মধ্যে কাটা হয়ে গেছে। রাজু ভাই আলুগুলো কেটে নাও। এবার আমরা আলুগুলো কেটে নেবো। সুন্দর করে কাটো, সিদ্ধ আলু, দারুণ, ঠিকঠাক, একদম দারুণ দারুণ। ও খুলে যাবে, অটোমেটিক খুলে যাবে সব। কেটে ফেলো সব কটা আলু। বন্ধুরা তাহলে আমাদের আলু কাটা কমপ্লিট, ঢেলে নিলাম বাটিতে।
রাজু ভাই লেবু রস রেডি? একদম। দিয়ে দাও। দেখি কি স্বপ্ন দেখেছো তুমি আজকে। লাভলি। এরপরে কি যাবে? এবার কি দেবো বলো তো? রাজু ভাই কি তেঁতুল এটা? একদম দেখো না কত পুরনো তেঁতুল, কালো তেঁতুল একদম। সেন্ট বেরিয়ে তেঁতুলের। নাও। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা। দিয়ে দিলাম নুন। এরপর দিয়ে দিলাম বিট লবণ। আর বন্ধুরা এই স্বপ্ন দেখা মশলা আলুর সেই মশলা দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে মিক্সড করে নেব। আরে বন্ধুরা কি স্ট্রাকচার এসছে দেখো, শুধু খুব সুন্দর মেখেছে একদম দোকানের মতন। আমি বলছি এটা আলু কাবলি, বলছে না এটা আমার স্বপ্ন দেখা মশলা আলু, সিক্রেট মশলা দিয়ে তৈরি। যাই হোক খেয়ে দেখতে হবে কেমন খেতে হয়েছে। দোকানেরা বানাতে পারবে এই মশলা আলু? গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। যাই হোক রেডি আমাদের। রেডি একদম। এবার টেস্ট করে দেখে না নুন ঠিক আছে কিনা, মশলাগুলো ঠিক আছে কিনা টেস্ট করে দেখে নাও, তারপরে আমরা সার্ভ করবো। দেখুন বলছে একটু হালকা করে। পারফেক্ট, না টক না ঝাল না নুন, কোনোটাই বেশি হয়নি, একদম সব পারফেক্ট। লাভলি। ঝাল ঠিক আছে তো? একদম। আবার কি করি, দারুন। যে জিনিসটা বললাম মশলা আলু, মশলা আলু হিট, সুপার হিট। যেভাবে দেখালাম বাড়িতে ট্রাই করবে, আমাদের ভালো লাগবে। পিছনে জানলা কি বলছে? কি বলছো? আমাদের ট্রি হাউসে জানলাও করা হয়েছে, দেখেছেন? জানলা দিয়ে হাওয়া ঢুকবে আর এপারে পুরো ফাঁকা, চারিদিকে জঙ্গল দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই জায়গাটায় পুরোপুরি জলে ভর্তি হয়ে থাকে, সেই জন্য আমরা একটু গাছের ওপরের দিকে করেছি। আমাদের উঠতে খুব অসুবিধা হয় গাছের ওপরে। আরে ভাই তুমি কি বলছিলে এই জায়গাটার কাহিনী কি আছে? কাহিনী বলতে বন্ধুরা, এই সামনে বাগানটা দেখছো, বাবারা আছে যেখানে জমি আগে খুব চাষ হতো। আমার বাবা গল্প করেছিল, আজকে আমার বাবা নেই। বাবারা ছোটোবেলায় গল্প করতো, বলতে বাবা একটু গল্প বলো। সত্যি কথা না, গল্প নয় কিন্তু এটা। এই সামনের বাধাটায় আগে চাষ হতো, ওই চিচিঙ্গে, কুমড়ো, ধোদল এসব চাষ হতো। বাবারা কি করতো যখন ছোট ছিল, বাবারা যখন ছোট ছিল তখন এই বাদায় মানে প্রচুর চোরও আসতো, যে চুরি টুরি করে নিত আর কি। সেই সময় বাবা গল্প করছে যে আমার ছোটো কাকা, মানে এই আমার অজয় ভাইয়ের বাবা আর আমার বাবা দুজনে পালা করে ওরা বাড়িতে খেতে যেত, বা কোনো কাজ থাকলে বাড়িতে একজন থাকবে একজন যাবে। তো সেই দিন কি হয়েছে, আমার মানে এই অজয় ভাইয়ের বাবা, আমার কাকা হয়, বাজায় ছিল। তো বললো যে আমার বাবা বললো তুই আগে খেয়ে আয়, আমি থাকি। বললো না দাদা তুমি যাও, তুমি খেয়ে এসো, আমি থাকি, কারণ দুজনে তো একসঙ্গে যাওয়া যাবে না। তো ওই যে সামনে বাজারটা হচ্ছে না, এখন যে অন্ধকার, তখন তো আরও। তো সেই হিসেবে বাবা খেয়েছে বা বাড়িতে খেতে, আর সে সময় আমার কাকা একা। তো ওই বাগানের মধ্যেই একটা ছোট কুঁড়ো ঘর মতন করেছিল, সেখানেই থাকতো ওরা। তো ঘরে বসে আছে, তো হঠাৎ দেখে বাইরের দিকে একটা বাছুর, গরুর যে বাছুর হয়, বাছুর হেঁটে বেড়াচ্ছে। তো ভাবলো যে বাছুর হেঁটে বেড়াচ্ছে এত রাত্রে কাদের হবে, এবার যেহেতু যদি এইদিকে আসে তাহলে তো আমার গাছপালা খেয়ে নেবে, নষ্ট করে দেবে। তো সেই চিন্তা করে কাকা আস্তে আস্তে বাছুরটার পিছনে গেছে, যদি কারোর হয় ধরে রেখে দেবে, বা ওই পাড়ার কারোর যদি হয় রাতে ছাড়া গেছে বা কিছু ধরতে গেছে। তো বাছুরটা আমার বলতে বলতে গায়ে কাঁটা দিচ্ছে। দেখো যখন কাকা যাচ্ছে বাছুরটাকে ধরার জন্য, বাছুরটাও এগিয়ে যাচ্ছে, কাকাও যাচ্ছে। যেতে যেতে মানে উনি ওনার জায়গা ছেড়ে অনেকটা এগিয়ে গেছে, অনেকটা, বুঝতেই পারেনি যে কতটা চলে এসছে। এবারে ও মানে আলে আলে যাচ্ছে, জমিতে নামছে না, মানে ও জমিতে আছে, কাকা
আলে আলে যাচ্ছে, যে ওকে ধরবে কী করে যায়, মানে জমির আল হবে বুঝতে পারছো তো, দুটো জমির ভাগ থাকলে মাঝখানে যদি আল মতন থাকে, আল দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। বাছুরটা কিছু কোনো মতেই ধরতে পারছে না, যতই যাচ্ছে তত এগিয়ে যাচ্ছে, যত কাছে যাচ্ছে তাকে তত আরো দূরে, মানে এবার বলছে এসে গেছি ধরে নেবো, দেখছে আরও দূরে চলে গেছে। এই করতে করতে অনেকটা দূর চলে গেছে। এবার আমার বাবা বাড়ি থেকে এসছে, এসে বলছে গেল কোথায়, আমার ভাইটা ছিল এখানে, বাড়ি গেল, বাড়ি তো যায়নি, আমি তো গেছি কিন্তু বাড়ি তো যাইনি, থাকার কথা। তো ভাইকে তখন ডাকছে আমার বাবা, যে কোথায় গেল, ডেকে 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 দেখে সে বাজার মাঝখানে। বলছে তুই ওখানে কী করছিস রে, তাড়াতাড়ি এখানে যায়। বলছে না দাদা, এখানে বাছুর আছে, ধরতে হবে, বাছুরটা কারুর বাছুর হবে, চলে এসছে, ধরে রেখে দিই, কালকে যে আসে তাকে দিয়ে দেবো। তো বলছে না তুই এক্ষুনি চলে আয়। বলছে কেন, বল তুই এখানে আয় তারপরে বলছি। তো বলে সত্যি কথা, এবার কাকা কী করেছে, তাড়াতাড়ি করে চলে এসছে। বলছি তুই কখন গেছিস, বলে আমি তো এই তো একটু, বলে একটু আগে গেছি, অত চলে গেছিস তুই। বলছে হ্যাঁ আমি ধরতে যাচ্ছি, যত তা তো এগিয়ে যাচ্ছে, ধরতেই পারছে না কিছুতে। বলে তুই কি এই জমি থেকে, এই জমির আল থেকে জমিতে নেমেছিলিস। বলছে না, আমি ওই আল দিয়েই গেছি ধরার জন্য, ধরতেও আমি পারিনি। বলে তুই কপাল ভালো, তুই ওই জমি থেকে, এই জমির আল থেকে জমিতে নামিস, নামলে তোকে মেরে দিত, কারণ ওটা বাছুর ছিল না, ওটা গরু ছিল। মানে আগে গরু মারা গেলে এদিক ওদিক ফেলে দিত, তো এখন তো সেই জায়গা নেই, এখন গরুও কেউ পোষে না। তো ওই কী হয়েছে, ওই বাছুরটা ছিল আসলে গভূত, যে কারণে ও যদি আল থেকে নিচে নামতো নাকি ওখানেই মেরে দিত। তো সেইটাই শোনে আমার বাবার কাছে। আরও অনেক গল্প শোনা আছে, যদি শুনতে চাও তাহলে বলবো, বিয়ে ভাই যদি শুনতে চায়, বাইরে যদি শুনতে চায় বলবো, অনেক বাবা গল্প করে গেছে, আমার ঠাকুমাও গল্প করেছে। তার একটা সত্যি ঘটনা শুনি না এরকম। আরও একটা সত্যি ঘটনা বলতে, সেটা ছিল আমার দাদুর বাবার দেখা। বাবা আরও একটা গল্প ছিল, সেটা ওই বাবার গল্পটা আগে বলে, মানে ওটা দারুণ ছিল। আগের দিনে যাত্রা হতো, এই বাঁশবাগানেরটা, হ্যাঁ, যেটা ওই লাল শাড়ি পরে, হ্যাঁ খুব মানে এটা ভালো লেগেছিল, কারণ আমার সত্যি মানে একদম সত্যিই ঘটনা যেটা বাবা বলে। বলে একদিন মানে যাত্রা হতো, আগেকার দিনে খুব যাত্রা হতো, পালা গান হতো, রাত্রি হতো, 12টা 1টার পরে সব শুরু হতো। তা বাবারা তখন ছোট ছিল তো, বন্ধু বান্ধব মিলে সব ওই রাত্রে যাত্রা দেখতে যেত। সেই যাত্রা দেখতে যাবে বলে দুই বন্ধু, আমাদের মানে আমার বাবাটা দুই বন্ধু, তো রাত্রি 12টার সময় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। সেই সময় যেতে হবে বাড়ি থেকে কি বেশ খানিকটা, মানে 1-2 কিলোমিটার দূরে যেতে হবে। তো ওই 12টা বাজে, তখন দুই বন্ধু মিলে বেরিয়েছে, রাস্তা পুরো ফাঁকা, তখনকার দিনে এত জনবসতি ছিল না এইসব জায়গায়, চারিদিকে বাঁশ বাগান, জঙ্গল, আম বাগান এইসব ছিল। তো বাবারা হেঁটে হেঁটে যাচ্ছে, কাউকেই দেখতে পাচ্ছে না, দুই বন্ধু মিলে গল্প করতে করতে যাচ্ছে যে আজ যাবো, কখন ফিরবো বা ফিরবো কি না, তো দেখি যদি ভালো হয় তাহলে সারা রাত থেকে যাবো। বাবা আমাকে বলেছিল যে আমি যাচ্ছি হেঁটে হেঁটে, সেই সময় দেখে যে সামনে কোনো একটা মহিলা শাড়ি পরে হেঁটে যাচ্ছিল। তো বাবার বন্ধুরা বললো এই একটা মহিলা যে হেঁটে যাচ্ছে, আমরা একা যাচ্ছি, ভয় লাগছে, ওনার সঙ্গে ওনাকে জিজ্ঞেস করি, তাহলে একসঙ্গে যাওয়া যাবে, উনিও একা যাচ্ছে, আমরা দুজন যাচ্ছি, যদি আমাদের সঙ্গে যায় বা যাত্রা শুনতে যায় তাহলে একসঙ্গে যাব। তো সেইটা বলে বাবা বললো যে চল তাহলে এগিয়ে যাই, গিয়ে জিজ্ঞেস করি। তো বললো তো চ, বলে বাবারা যত হেঁটে এগিয়ে যাচ্ছে, মানে ঘুমটা দেওয়া আছে, মুখ দেখা যাচ্ছে না, লাল শাড়ি পরে আছে, হেঁটে যাচ্ছে। এটাও বললে সত্যি কথা কাটা দিচ্ছে, সত্যি কথা আমি এইসব ভূতে গল্প করলে আমার গায়ে একটু কাটা দেয়। তো যত এগিয়ে যাচ্ছে দেখছি আরও একটু এগিয়ে যাচ্ছে। তো এই করতে করতে দেখে যে না, এ তো মানে একটা অন্য ব্যাপার হচ্ছে, যে আমরা যত এগিয়ে যাচ্ছি কেন কাছে যেতে পারছি না, তো মুশকিল। তো বাবারা দাঁড়িয়ে গেল, যতক্ষণ দাঁড়িয়ে গেল দেখে না সামনে মহিলাটাও দাঁড়িয়ে গেছে। তা বাবা বলছে কি, আমরা দাঁড়িয়ে গেলে উনি দাঁড়িয়ে যাচ্ছে, আমরা হাঁটলে উনি হাঁটছে, উনি কি আমাদের সঙ্গে কথা বলতে চায় না? আমরা অনেকবার ডেকেওছে, কে যাচ্ছেন, শুনুন না, একটু দাঁড়ান না, একসঙ্গে যাবো, এতটা পর যাচ্ছি, একা একা ভয় লাগছে, আপনার সঙ্গে থাকলে ভালো হবে, বা আপনি একা যাচ্ছেন আমাদের সঙ্গে আসুন। ও কোনো কথা উত্তর দিচ্ছিল না, উনি ওনার মতন হেঁটে যাচ্ছে, আর মাথার ঘোমটাটা অনেকটাই টানা। তা বাবারা বললো ঘোমটাটা সরান না, দেখি তাহলে আপনি যদি, তখন ইয়ং বেলায় মানে বিয়ে হয়নি, তখন সব মানে ছোট, আর কি মারে বলেছে যে আপনি ঘোমটাটা তুলুন, দেখি আপনার মুখটা অন্তত দেখি, যদি আপনার সঙ্গে কথা না বলতে। উনি তো কোনো কথা বলছে না, উনি ওনার মতো দাঁড়িয়ে আছে। এবার বাবা বলে দাঁড়ান, তাহলে একটু যাই এগিয়ে দেখি কথা বলা যায় কিনা। যখন এগোচ্ছে উনি এগোচ্ছে, এই করতে করতে একটা অন্ধকার জায়গা আছে, বাঁশ বাগান টাইপ। তা বাঁশ বাগান টাইপ যখন এসছে, উনি দেখেন সেই বাঁশ বাগানের দিকে ঢুকে যাচ্ছে। বলে বাঁশ বাগানে ঢুকছে কেন? হ্যাঁ, বলে বাঁশ বাগানে ঢুকছে, ওদিকে তো রাস্তা নেই। তখনই বাবারা এটা আন্দাজ করলো যে এটা কিছু হতে পারে। তো যখনই আন্দাজ করেছে না, বাবাদের তখন ভয়ে মানে আত্মারাম খাঁচা হয়ে গেছে দুই বন্ধু। এবারে কি করবে চিন্তা করছিল।
দুজনে দুটো বিড়ি ধরিয়েছে ভয়ে, বাবা গল্প করছে বলে দুজনে দুটো বিড়ি ধরিয়েছি, বিড়ি ধরিয়ে এবার আমরা খাচ্ছি। এবার ভয়ে কত তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছানো যায়, কারণ রাস্তাঘাট ফাঁকা, রাত্রি 12টার পরে কে থাকে রাত্রি রাস্তায়, তখনকার দিনে আর ফাঁকা রাস্তাঘাট। এবার এগোতে এগোতে দেখে না পিছন দিক থেকে ঝনঝন করে আওয়াজ আসছে, মানে ঘুমুরের যে আওয়াজ হয় না, পিছন দিক থেকে আওয়াজ আসছে। এবার ওরা বুঝতে পেরেছে যে এতক্ষণ সামনে ছিল, এবার হয়তো পিছনে আছে। বাবার বন্ধু তো ভয়ে বলছে কি করব বুঝতে পারছে না। বাবা বলছে তুই পিছনে তাকাবি না, যা করবি কর, পিছনে তাকাবি না, সোজা যাব। হ্যাঁ, সোজা যাব, গিয়ে আর আমরা ওই জায়গায় পৌঁছে যাব। তো এবারে যত এগোচ্ছে আরও আওয়াজটা কাছে আসছে, এগোতে পারছে না ভয়ে। তখন কি করবে করতে করতে না ওরা যত বিড়ি নিভছে যাচ্ছে তত ধরাচ্ছে, মানে বিড়ি হাত থেকে ফেলেনি, বলো আগুন নিভতে দেওয়া যাবে না। যাই হোক আগুনটা জ্বালিয়ে না সোজা চলে গেছে সোজা। এই করতে করতে পৌঁছে গেছে সেই জায়গায়। তো ওরা তো ওই হাফ ছেড়ে বাঁচলো, বাবারে কি চাপ করে পড়েছিলাম। যদি আজকে আমরা ওই চক্করে হতো তো আমরাও তো হয়তো, ওরা পেছনে যদি যেত মহিলা ভেবে ওই মাছ বাগানে ঢুকলে, তাহলে আর ওদের মানে সেইটাই থাকতো না। তাই বাবারা গল্প করেছিল যে আজকে যদি আমরা ওই মহিলার পিছনে মাছ বাগানে ঢুকতাম তাহলে হয়তো আজকে আমাদের এই বেঁচে থাকতাম না। এই করতে করতে যখন ওরা যাত্রা ওখানে পৌঁছে গেল না, ওরা ভয়ে বলে আর কেউ বাড়ি ফেরবো না। দুইজনে ওই রাত্রে কেউ বাড়ি ফেরেনি, বলে দুই ভাই যাত্রা শেষ হয়েছে সব চলে গেছে, ওরা ওই মাঠেই শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাড়ি আর ওরা ওই ভয়েতে ফেরেনি। তাই এরকম গল্প না বাবা বলতো, আমরা বর্ষাকালে বাবা বলতো, বাবা গল্প বলো, বর্ষাকালে যখন বৃষ্টি হতো কোথায় যেতে পারতো না, বাড়ি বসে বসে গল্প শুনতাম, খুব ভালো লাগতো। তোমাদের শোনালাম, সত্যি ঘটনা আমি শুনেছি, বাবা বলেছে, সত্যি ঘটনা কিনা সেটা তোমরা বিচার করবে। কারণ আমি যেটা শুনেছি, বাবা যেটা দেখে মানে করেছে, নিজে ঘটনা ঘটেছে সেটা বলেছে, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। এরকম ঘটনা আরও অনেক আছে, হ্যাঁ, যেগুলো আমি কোনোদিন দেখিনি। সত্যি কথা বলতে আমার ভীষণই ভয় আছে এইসব জিনিসে। সত্যি কথা বিজয় ভাই জানে, অজয় ভাই জানে, কিন্তু আমি জানি এটা তোমাকে সুলেখা ধরেছিল। হ্যাঁ, এটা খুব ভয়ের বিষয়। আমি এই বিষয়ে কোনোদিন মানে সামনাসামনি দেখলে তো আমি শেষ। তো এইসব গল্পটা জানি, গল্প করি, খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে বসলে আড্ডা মারলে এই গল্পগুলো করি। তো এইভাবেই এই রাতেরবেলা যে এসছি, বাড়ি ফিরবো একা, হ্যাঁ, বন্ধুরা বলছে ওরা একটু পরে যাবে, আর একটু বসবে, আড্ডা মারবে। তো আমি একটু বাড়ি যাবো ভাবছিলাম, তা এই যে অন্ধকারে যাবো, ওরা বলছে কেউ যাবে না, তা আমি একাই যাবো। দেখা যাক বাড়ি গিয়ে পৌঁছায় কিনা। হ্যাঁ, তাহলে যদি না পৌঁছায় পরে ভিডিও দেখা হবে না, আর যদি পৌঁছে তাহলে অবশ্যই পরে ভিডিও দেখা হবে। রাজু ভাই, অজয় ভাই কি বললো, কি তোমার সঙ্গে কি অভিজ্ঞতা হয়েছিল এই ব্যাপারে? একটা এরকম অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ, এটা একটা সময় শোনাবো। দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে, কারণ বিশাল একটা জিনিস, যেটা তোমরা শুনলে হয়তো ভালো লাগবে। তো এরকম অভিজ্ঞতা আর এরকম গল্প অনেক শোনাবো। সেটা আজকে হবে না? না, আজকে আর হবে না, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে সবাই মিলে আমরা বাড়ি ফিরবো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর যদি এরকম অভিজ্ঞতা তোমাদের সঙ্গে কারো হয়ে থাকে না, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এরকম গল্প আরও তোমাদের শোনাবো, সত্যি ঘটনা যেগুলো আমার চোখে দেখা বা আমার সঙ্গে ঘটা বা আমার শোনা, সেগুলো অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, তো লাইকটা করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকন দাবিয়ে রাখবে। তাহলে আমরা সবাই মিলে আসি এখন, দেখা হবে পরে ভিডিওয়ে। আমাদের প্লেটও খালি, একদম পুরো পরিষ্কার। তো এবার আমরা বাড়ি যাব, দেখা হবে পরে ভিডিওয়ে। প্রিয় ভাই, তাহলে চলো আমরা সবাই মিলে যাই। চলো, গুছিয়ে লাইট ফাইট খুলতে হবে, এগুলো সব নামাতে হবে, না বৃষ্টি আসবে। রেমাল আসছে না, রেমাল রুমাল কি সব নাম দিচ্ছে বুঝতে পারছি না, আসছে। আমাদের এই ট্রি হাউসটাকে টিকিয়ে রাখতে হবে, এই জন্য আমরা একটুখানি গুছিয়ে গাছিয়ে নিই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর রাজু ভাই, তোমার মুখ থেকে কিন্তু গল্পটা শুনবো পরের ভিডিওতে। হ্যাঁ, আমার অভিজ্ঞতাটা তোমাদের অবশ্যই শোনাবো, যারা এই পর্যন্ত ভিডিও দেখলে অবশ্যই। আর আমরা এই ট্রি হাউসে বসে রাত্রিবেলায় শুনবো এই ঘটনা। এই ঘটনা রাত্রিবেলা শুনলে ভাই ভালো লাগে। হ্যাঁ, পরের দিনকে দেখি আমরা কি করতে পারি, নতুন কিছু ছোটখাটো স্ন্যাক্স টাইপের। ঠিক আছে, তা বন্ধুরা দেখা হয় পরের ভিডিওতে। তাহলে আজকের মতো শুভরাত্রি।